হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা তিনটা কনসেপ্ট সম্পর্কে জানবো। সেটাকে আমরা বলি সেই তিনটা কনসেপ্টটা হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশন, এগ্রিগেশন অ্যান্ড কম্পোজিশন। অ্যাসোসিয়েশন, দেন হচ্ছে অ্যাগ্রিগেশন, অ্যান্ড কম্পোজিশন ডট পাই। সো এই তিনটা কনসেপ্টের আমরা একটু থিওরিটিক্যাল কনসেপ্ট এবং প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন সম্পর্কে জানবো আর কি। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশন এগুলো আসলে ইউজ করা হয় যে আমাদের মাল্টিপল ক্লাস যদি থাকে তাদের মধ্যে রিলেশনশিপকে মেনটেন করে আর কি। ওকে, অ্যাসোসিয়েশনটা হচ্ছে কাইন্ড অফ এরকম যে আমাদের কাছে হচ্ছে একজন স্টুডেন্ট এবং ল্যাপটপ, সাপোজ কথার কথা। তো কি হয় যে একজন স্টুডেন্টের কিন্তু নর্মালি একটা ল্যাপটপই থাকে আর কি, হিসাব যদি করি আর কি, তাই না? তো আমরা এক্ষেত্রে যে যদি এমন হয় যে স্টুডেন্ট ছাড়াও মানে ব্যাপারটা এরকম যে স্টুডেন্ট আছে একজন বাট তার কোনো ল্যাপটপ নেই, এটা কিন্তু হইতেই পারে। আবার একটা ল্যাপটপ আছে, ওই ল্যাপটপের কোনো ওনার নাই, এরকম কিন্তু হইতেই পারে আর কি, খুব স্বাভাবিকভাবে। মানে ওই ল্যাপটপটা কোনো স্টুডেন্ট পারচেস করা নাই। তার মানে স্টুডেন্ট এবং ল্যাপটপ দুইটা ক্লাস কিন্তু সেপারেটলি থাকতে পারে। ব্যাপারটা ক্লিয়ার? সো এটাকে আমরা বলি যে একটা রিলেশনশিপ, এটা এমন একটা ধরনের রিলেশনশিপ যে রিলেশনশিপে দুইটা ক্লাস, এখানে এক্স্যাক্টলি দুইটা ক্লাস একে অন্যের সাথে ইন্টারাক্ট করে আর কি। ওকে, আচ্ছা, তো আমরা বললাম একটা ক্লাস লিখি, ক্লাস ল্যাপটপ লিখি এবং এরপরে আমরা জাস্ট ডেফ আন্ডারস্কোর ইনিট আন্ডারস্কোর দিলাম। এখানে আমরা বললাম যে হচ্ছে সেলফ ডট ব্র্যান্ড হচ্ছে আমাদের, এখানে একটা ব্র্যান্ডকে নিলাম, ব্র্যান্ড, এখানে আমরা জাস্ট ব্র্যান্ডকে রেখে দিব আর কি। ওকে, এরপরে হচ্ছে আমরা চাইলে একটা কাজ করতে পারি, আমাদের ল্যাপটপটা এটুকু থাক, আমরা স্টুডেন্ট ক্লাসে আসি। একটা স্টুডেন্ট ক্লাসকে নিলাম, স্টুডেন্ট, এখানে হচ্ছে আমরা ডেফ রাখতেছি আন্ডারস্কোর ইনিট এবং এখানে আমরা যেটা করি সেলফ ডট নেম হচ্ছে স্টুডেন্টের নেমটা হবে নেম। ওকে, এখানে হচ্ছে নেম। আর এই সাথে আমি চাই একজন স্টুডেন্টের যে ল্যাপটপটা আছে, ল্যাপটপ ব্র্যান্ডটা কোনটা আমি দেখতে চাই। তো আমি এখানে ল্যাপটপকে নিব, ল্যাপটপ অবজেক্টকে এখানে ক্যাপচার করে নিব আর ইউনিটের সাথে। আমি বলবো সেলফ ডট আমাদের ল্যাপটপটা হবে হচ্ছে ইকুয়ালস টু ল্যাপটপ। ওকে, আচ্ছা ফাইন। এরপরে আমি একটা ফাংশন লিখি, সাপোজ হচ্ছে শো ল্যাপটপ ইনফরমেশন, ল্যাপটপ ল্যাপটপ ইনফো। এখানে যেটা হবে আমি হচ্ছে সেলফকে নিব এবং এখানে প্রিন্ট করতে পারবো যে, বা রিটার্ন প্রিন্ট করে দেয় ডিরেক্টলি, যে এখানে এফ স্ট্রিং দিয়ে যে সেলফ সেলফ ডট নেম হ্যাজ আ ল্যাপটপ নেমড, তার নামটা হচ্ছে সেলফ ডট ল্যাপটপ। এই ল্যাপটপটা আসলে কোনটাকে মিন করে, আমাদের ল্যাপটপ অবজেক্টকে মিন করে। তার মানে ল্যাপটপ অবজেক্ট কি করতে পারে, এই ব্র্যান্ডকে অ্যাক্সেস করতে পারে, তাই না? আমরা ফার্স্টে কি অ্যাক্সেস করলাম, আমরা ফার্স্টে সেলফ ডট ল্যাপটপ দিয়ে ল্যাপটপ ভেরিয়েবলকে অ্যাক্সেস করছি। আমি এখানে মেনশন করে দিই সেলফ ডট ভি, এটা হচ্ছে ল্যাপটপ ভেরিয়েবল, আর এটা হচ্ছে আমাদের ল্যাপটপ অবজেক্টটা, এটা হচ্ছে ল্যাপটপ আন্ডারস্কোর ওবিজে, এখানে আমি লিখে দিই ওবিজে। এটা হচ্ছে আমাদের ল্যাপটপ ভেরিয়েবলটা। তো ভেরিয়েবলটা আমি অ্যাক্সেস করলাম সেলফ ডট ল্যাপট আন্ডারস্কোর ভি দিয়ে। এইটার মধ্যে আমি আছে হচ্ছে ল্যাপটপ অবজেক্টটা। ওকে, এবং এইটার মধ্যে হচ্ছে আমাদের ব্র্যান্ডটাকে আমি অ্যাক্সেস করতে পারবো আর কি। সো ডট ব্র্যান্ড যদি দেই, ব্র্যান্ড ব্র্যান্ড হচ্ছে দিয়ে আমি কিন্তু চাইলে ওই ল্যাপটপের ব্র্যান্ডকে অ্যাক্সেস করতে পারবো আর কি। ওকে, সো এইটা হচ্ছে একটা জিনিস। তো এখন আমি যদি চাই আমি কিন্তু দুইটা ক্লাসকে একসাথে ইন্টারেক্ট করে কাজ করতে পারতেছি আর কি। তো আমি বললাম ল্যাপটপ একটা বানাই, সাপোজ এলপি ওয়ান, একটা ল্যাপটপ ব্র্যান্ড বানাচ্ছি ল্যাপটপ। এখানে বললাম হচ্ছে সাপোজ ডেল অর আসুস, আমি আসুস চালাচ্ছি, আসুস নাম দিলাম এবং একজন স্টুডেন্টকে নাম দিলাম স্টুডেন্ট। এখানে হচ্ছে বললাম একজন স্টুডেন্ট, এখানে হচ্ছে আমি বললাম রহিম। ওকে, এবং আমি কি করব এলপি ওয়ানকে অ্যাসাইন করে দিলাম এখানে। এখন আমি যদি হচ্ছে স্টুডেন্ট ডট শো ল্যাপটপ ইনফোকে কল করি, তাহলে দেখব আমি দেখতে পারতেছি যে রহিম হ্যাজ এ ল্যাপটপ নেম আসুস। তার মানে কিন্তু আমি এক্স্যাক্টলি দুইটা কাইন্ড অফ ক্লাসকে ইন্টারেক্ট করাইতে পারছি এবং অ্যাসোসিয়েশনটা হচ্ছে কাইন্ড অফ এরকমই যে এক্স্যাক্টলি দুইটা ক্লাসের মধ্যে ইন্টারাকশন যদি ঘটে তখন আমরা কি বলি, এটা হচ্ছে কাইন্ড অফ আমাদের যে অ্যাসোসিয়েশন রিলেশনশিপ। ওকে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। এবং এখানে যেটা হয়
আমি যদি স্টুডেন্টকে ডিলিট করে দেই, আমি যদি স্টুডেন্টকে ফুল ডিলিট করে দেই, তাইলেও কিন্তু আমাদের ল্যাপটপের কোনো প্রবলেম নাই। ল্যাপটপ কিন্তু আলাদা করে থাকতেই পারে আরকি। ওকে? ব্যাপারটা এরকম। আচ্ছা, এটা একটা জিনিস। সো এখন যেটা হবে, আমরা এখন চাচ্ছি এমন একটা জিনিস, আবার এখানে যেটা হয় যে ল্যাপটপ যদি না থাকে তাহলে কিন্তু স্টুডেন্টের কিন্তু মানে আমরা ল্যাপটপ ইনফরমেশনটা দেখাইতে পারবো না। ব্ল্যাঙ্ক রেখে দিতে পারবো। মানে ব্ল্যাঙ্ক রাখতে পারবো। তার মানে হচ্ছে তারা কাইন্ড অফ তারা সেপারেটলি বা হচ্ছে তারা কিন্তু চাইলে ইন্ডিপেন্ডেন্টলি থাকতে পারে আরকি। এটা হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশন রিলেশনশিপ। এখন আসেন আমরা হচ্ছে দেখব যে এগ্রিগেশন নামে একটা রিলেশনশিপ আছে। এগ্রিগেশন। এইটা হচ্ছে কাইন্ড অফ কম্বিনেশন অফ মাল্টিপল অবজেক্টস, অর্থাৎ এটাকে একটা এমসিকিউতে কোশ্চেন আসে ম্যাক্সিমাম টাইমে, এটাকে বলা হয় হ্যাজ এ রিলেশনশিপ। ওকে? এটাকে শর্টে বলা হয় হ্যাজ এ রিলেশনশিপ। মানে হচ্ছে যে এটা আসলে যেটা হবে যে আমাদের মাল্টিপল অবজেক্টস তারা একে অন্যের সাথে বা আমি একটা এক্সাম্পল দেই, যেমন একটা ইউনিভার্সিটিতে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকতে পারে। ওকে? আবার এমন হইতে পারে যে একটা ডিপার্টমেন্ট কিন্তু একটা ইউনিভার্সিটি ছাড়া এক্সিস্ট করতে পারে। বিভিন্ন টাইপের ডিপার্টমেন্ট থাকে না? ডিপার্টমেন্টগুলো কিন্তু থাকতেই পারে। এটা ইউনিভার্সিটি না, বাট নরমাল একটা ডিপার্টমেন্ট কিন্তু আছে। এটা কিন্তু পসিবল। তার মানে আমাদের রিলেশনশিপটা হবে হচ্ছে আ এ ডিপার্টমেন্ট এ ইউনিভার্সিটি হ্যাজ ডিপার্টমেন্টস। ওকে? অনেকগুলো ডিপার্টমেন্টস থাকতে পারে। ওকে? তো আমরা সেই রিলেশনশিপটা বানাবো এখন। আমরা বললাম ক্লাস, ডিপার্টমেন্ট। তো এখানে হচ্ছে তো কিছু নাই। আমরা এখানে বললাম সেলফ ডেভ ইনিট আন্ডারস্কোর ইনিট। এখানে আমরা বলবো হচ্ছে সেলফ ডট নেম ইকুয়ালস টু হচ্ছে নেম। এই নেমটাকে আমরা নিব হচ্ছে এখানে। ওকে? আচ্ছা, ওকে ফাইন। এরপরে হচ্ছে আমরা যেটা করব, আমরা একটা ইউনিভার্সিটি নিব। ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। তো এখানে হচ্ছে আমরা নিচ্ছি যে ডেফ আমাদের ইউনিভার্সিটির ইনফরমেশনগুলো দিব আন্ডারস্কোর ইনিট, এবং এখানে আমরা দিব যে সেলফ ডট ইউনিভার্সিটির নাম থাকবে। তো আমরা এটাকে নিব নেম, কমা দিয়ে নেমকে নিচ্ছি, এবং এখানে ডিপার্টমেন্টস থাকবে, অনেকগুলো ডিপার্টমেন্ট থাকবে আর কি। তো আমরা প্রথমে নেমকে নিই, আমরা এখানে জাস্ট নেমকে নিচ্ছি। এখন আমরা একটা ফাংশন বানাবো, একটা ফাংশন বানাই বা এখানে একটা কাজ করি। এখানে একটা ফার্স্ট করে একটা ডিপার্টমেন্টস নামে একটা পার্ট রাখবো। ডিপার্টমেন্টস সেলফ ডট ডিপার্টমেন্টস, এটা একটা এমটি লিস্ট হবে। আমি এমটি লিস্টের মধ্যে ভ্যালু পুশ করব। তো ডেভ ডট হচ্ছে অ্যাড ডিপার্টমেন্ট, অ্যাড আন্ডারস্কোর ডিপার্টমেন্ট নামে একটা ফাংশন রাখি। এটা হচ্ছে একটা ডিপার্টমেন্ট অবজেক্টকে নিবে, অলওয়েজ ডিপার্টমেন্ট অবজেক্টকে নিবে, এবং এটা আমরা কি করব, এটা হচ্ছে কাইন্ড অফ সেলফ ডট ডিপার্টমেন্টস ডট অ্যাপেন্ড করে দিব এই ডিপার্টমেন্টকে। ওকে? ডিপার্টমেন্ট। তাহলে যেটা হবে, আমাদের অ্যাড ডিপার্টমেন্ট ফাংশনটা কল করলে আমাদের কিন্তু এই সেলফ ডট ডিপার্টমেন্টস মধ্যে আমাদের ডিপার্টমেন্টগুলো অ্যাড হয়ে যাবে আর কি। এবং আমি যদি চাই শো করতে, সো ডেফ আমাদের হচ্ছে শো ডিপার্টমেন্টস। এটা যেটা করবে এটা হচ্ছে সেলফকে নিবে, এবং এরপরে হচ্ছে আমাদের রিটার্ন করব একটা লিস্ট কম্প্রিহেনশনকে। এটাকে আমরা বলতেছি যে সাপোজ ডিপার্টমেন্ট ডট নেম, এবং ফর ডিপড ডিপার্টমেন্ট ইন সেলফ ডট ডিপার্টমেন্টস। তো যেটা হবে, আমাদের এই ডিপার্টমেন্টসের মধ্যে কিন্তু ডিপার্টমেন্ট নামে অনেকগুলো অবজেক্ট আছে, তাই না? তো আমরা কি করতেছি, সেই অবজেক্টের নেমগুলোকে অ্যাক্সেস করতেছি। ওকে? ওকে ফাইন। এই যে ডিপার্টমেন্ট নেমগুলো অ্যাক্সেস করতেছি আর কি। ওকে ফাইন। সো এখন আমরা যেটা করব, আমরা একটা ইউনিভার্সিটি বানাই। সাপোজ UN1, আমাদের ইউনিভার্সিটির নাম একটা দিলাম আমরা ইউনিভার্সিটি, এটার নাম দিলাম হচ্ছে এবিসি ইউনিভার্সিটি। এবং আমাদের তো কি করতে হবে, আমাদের লাগবে হচ্ছে কাইন্ড অফ একটা জিনিস, সেটা হলো আমাদের লাগবে হচ্ছে আরেকটা ডিপার্টমেন্ট, ডেপ ডেপ 1। তো আমরা ডিপার্টমেন্ট বানাই, ডিপার্টমেন্ট, এখানে ডিপার্টমেন্ট নাম দিলাম হচ্ছে সাপোজ সি প্রোগ্রামিং ডিপার্টমেন্ট। ওকে? আরেকটা বানাই, এটাকে আমরা বললাম হচ্ছে সাপোজ হচ্ছে ম্যাথ ডিপার্টমেন্ট। এটা হচ্ছে ডিপার্টমেন্ট নাম্বার 2। আমরা এখন যেটা করতে পারি সেটা হলো আমাদের ইউনি1 ডট অ্যাড ডিপার্টমেন্ট ফাংশনকে কল করলে আমি কিন্তু ডিপার্টমেন্টকে দিতে পারবো। প্রথমে দিব হচ্ছে ডেপ 1, আর একবার দিব হচ্ছে ডেপ 2, এরপরে আমি ইউনি1 ডট শো ডিপার্টমেন্টস যে কল করি, তাহলে দেখবো আমাকে কিন্তু সে একটা লিস্ট দিচ্ছে
শো ডিপার্টমেন্টস হয়তো রিটার্ন করতেছে এই জিনিসটা। আমি এটাকে কাট করে প্রিন্ট করে দিই একবারে শো ডিপার্টমেন্টস। কোডটা যে রান করি তাহলে দেখবো প্রোগ্রামিং এবং ম্যাথ নামে দুটো ডিপার্টমেন্ট কিন্তু আমার ইউনিভার্সিটির আন্ডারে আছে আর কি। ওকে, তার মানে যেটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট এবং এই ইউনিভার্সিটি তারা কিন্তু সেপারেটলি কাজ করতে পারে। আমি যদি এই ফাংশনটা কলই না করি তাহলে কিন্তু আমাদের ডিপার্টমেন্টসের মধ্যে কোনো ডেটা থাকতেছে না। তো এটাকে আমি বলছি হ্যাজ এ রিলেশনশিপ, যেখানে দুইটা ক্লাস কিন্তু সেপারেটলি থাকতে পারে, কোনো সমস্যা নেই। আমি ফাংশনটা কলই করলাম না, তাহলে আমাদের ডিপার্টমেন্টের সাথে ইউনিভার্সিটি কিন্তু কোনো ডিপেন্ডেন্সি নেই, তারা একে অন্যের সাথে আলাদা আলাদা থাকতে পারে আর কি। এটাকে আমরা বলি হচ্ছে এগ্রিগেশন। এটা একটু উইক ধরনের রিলেশনশিপ, যে কাইন্ড অফ তারা ইন্ডিভিজুয়ালি থাকতেছে, ব্যাপারটা এরকম তারা বিয়ে করতেছে বাট থাকতেছে হচ্ছে আলাদা করে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। সো দ্যাটস ওয়াই আমরা এখন যেটা করব, আমরা একটা স্ট্রং রিলেশনশিপ বানাবো। এটাকে আমরা বলতেছি হচ্ছে কম্পোজিশন। কম্পোজিশন হচ্ছে নাম দিব। তো কম্পোজিশনের ক্ষেত্রে যেটা হয় যে এটা স্ট্রং রিলেশনশিপ হয়। তো এখানে যেটা হবে এটাকে আমরা বলি, আচ্ছা এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে ওকে, এইটা যেটা হবে এই রিলেশনশিপটা এমন যে একে অন্যের ছাড়া তারা থাকতেই পারে না। ব্যাপারটা এরকম যে আমাদের একটা গাড়ি আছে, এ কার গাড়ি আছে এবং ইঞ্জিন আছে। ব্যাপারটা অনেকটা এমন, গাড়ি কিন্তু ইঞ্জিন ছাড়া থাকতে পারে না, আবার ইঞ্জিন ছাড়া কিন্তু গাড়ির কোনো মূল্য নাই আসলে। ওকে, ব্যাপারটা এরকম, তার মানে একে অন্যের সাথে কাইন্ড অফ টাইটলি একটা বন্ডিং তাদের সাথে আছে আসলে। ওকে, তো এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের কম্পোজিশন বা স্ট্রং রিলেশনশিপ। তো এখানে যেটা হয় যে একে অন্যের সাথে এমনভাবে বন্ডিং থাকে যে একটা এক্সিস্ট করলে কিন্তু আর একটা এক্সিস্ট করবে না আসলে। তো এখন আমরা যেটা করব, আমরা একটা ফাংশন বানাই, মানে ক্লাস বানাই, একটা হচ্ছে ইঞ্জিন, এবং এখানে দিব হচ্ছে ডেফ আন্ডারস্কোর ইনিট। এরপরে আমরা দিব হচ্ছে সেলফ ডট, একটা জিনিস আছে সেটা হচ্ছে হর্স পাওয়ার। হর্স পাওয়ার নামে একটা জিনিস আছে, প্রত্যেকটা ইঞ্জিনের বা ইঞ্জিনের একটা কিছু পাওয়ার থাকে, হর্স পাওয়ার বলে, আমরা নর্মালি পাওয়ার দিলাম। এটা হচ্ছে আমি বললাম যে পাওয়ার। ওকে, এখানে আমি জাস্ট দিয়ে দিলাম পাওয়ার। ওকে ফাইন। আরেকটা আছে হচ্ছে, এখন ক্লাসের ক্ষেত্রে যাই, আমাদের ক্লাস কার, এখানে যদি যাই এখানে আমরা ডেফ আন্ডারস্কোর ইনিট এখানে আমরা দিলাম। তো এখানে আমরা বললাম যে কার একটা ব্র্যান্ড আছে, তো ব্র্যান্ডে হচ্ছে ব্র্যান্ডকে পাঠাই দিব। আর সেলফ ডট হচ্ছে ইঞ্জিন, ইঞ্জিন হবে হচ্ছে আমাদের, এখানে আমরা নেই, এখানে ফার্স্টে ব্র্যান্ডকে নিব, আর এরপরে নিব হচ্ছে আমাদের কারের কি থাকে, কারের হচ্ছে একটা হর্স পাওয়ার বা পাওয়ার থাকে আর কি, তাই না, পাওয়ার, এটাকে নিব আর কি। আমরা যেটা চাই সেলফ ডট ইঞ্জিন, যেটা ইঞ্জিনে হচ্ছে আমরা ডিরেক্ট এই ইঞ্জিন ক্লাসটাকে কল করে সেখানে সে পাওয়ার নামে যে কি নিত, সে আসলে পাওয়ার নামে একটা প্যারামিটার কি নিত, আমি সেই পাওয়ারটা এখানে পাস করে দিব আর কি। পাওয়ারটা পাস করে দিলে যেটা হলো, সেলফ ডট ইঞ্জিনের মধ্যে কিন্তু আমরা এখন ইঞ্জিন ক্লাসের একটা অবজেক্টকে পাচ্ছি, ডিরেক্টলি অবজেক্ট পাচ্ছি। ব্যাপারটা এরকম অনেকটা এরকম, আগে যেটা ছিল এগ্রি অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে আমরা একটা অবজেক্ট বাইরে বানাচ্ছিলাম সেটা পাস করতেছিলাম, বাট এখন কিন্তু সেটা না। এখন কম্পোজিশন ব্যাপারটা এরকম, আমি কার ক্লাস একটা গাড়ি বানানোর সাথে সাথেই তার একটা ইঞ্জিন অ্যাসাইন হয়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ার? তার মানে ব্যাপারটা অনেকটা এমন যে যদি কারটা এক্সিস্ট না করে তাহলে কিন্তু ইঞ্জিনের কোনো ভ্যালু থাকবে না আর কি। ওকে, ব্যাপারটা এরকম। আবার একটা ইঞ্জিন ছাড়া কিন্তু কারের কিন্তু কোনো মূল্য নাই, এটা বুঝতে হবে। তো এখন আমরা যেটা করলাম, আমরা এখন চাইলে একটা ডিটেলস দেখতে চাই, ডেফ শো ডিটেলস, শো আন্ডারস্কোর ডিটেলস, এখানে আমরা জাস্ট হচ্ছে সেলফকে রাখলাম, সেলফ, এবং এরপরে হচ্ছে আমরা জাস্ট প্রিন্ট করতে পারি চাইলে বা রিটার্ন করতে পারি ইফ স্ট্রিং দিয়ে, যে সেলফ ডট ব্র্যান্ড, এটা হচ্ছে আমাদের হ্যাজ অ্যান ইঞ্জিন, ইঞ্জিন উইথ, উইথ হচ্ছে তার পাওয়ার হলো সেলফ ডট ইঞ্জিন, ডট ইঞ্জিনের পাওয়ার। ব্যাপারটা এরকম, সেলফ ডট ইঞ্জিনের মধ্যে আলটিমেটলি কিন্তু ইঞ্জিন ক্লাসের একটা অবজেক্ট আছে। তার মানে সেলফ ডট ইঞ্জিন কাইন্ড অফ এখন আমার একটা অবজেক্ট, ইঞ্জিন ক্লাসের অবজেক্ট। এই অবজেক্টের ডট পাওয়ার দিয়ে আমি কিন্তু তার পাওয়ার ভেরিয়েবল অ্যাক্সেস করতে পারি, সেটা আমরা করলাম। এটা একটা অবজেক্ট, এই অবজেক্টের পাওয়ারকে আমরা অ্যাক্সেস করতেছি। ওকে, উইথ এটা হর্স পাওয়ার। ওকে, এখন আমরা যে যাই, আমরা একটা কার ইঞ্জিন তৈরি করি, ইঞ্জিন, ইয়ের নাম দিলাম ইঞ্জিন,
তো এখানে হচ্ছে আমরা একটা হর্স পাওয়ার দেই, সাপোজ 100 কথার কথা। আর একটা হচ্ছে কার তৈরি করি, কার কার হচ্ছে আমরা বললাম যে এখানে আমাদেরকে দিতে হবে কি, এখানে আমাদেরকে ডিরেক্টলি, বা এটা আমার না দিলেও চলবে, ইঞ্জিন আমার এখন ইঞ্জিনটা না তৈরি করলেও কোনো প্রবলেম নাই, আমি ডিরেক্টলি এখানে বলতে পারি আমার কার হলো টোটা আর আমার ইঞ্জিনের হচ্ছে পাওয়ার দিলাম 100। এখন আমি কি করতে পারি, কার ডট হচ্ছে আমি চাইলে শো ডিটেলসকে যদি প্রিন্ট করি, রান করি, তাহলে দেখবো যে টোটা হ্যাজ অ্যান ইঞ্জিন উইথ 100 হর্স পাওয়ার। তার মানে কিন্তু আমরা সাকসেসফুলি কি করতে পারলাম, একটা কার ক্লাস তৈরি করার সাথে সাথে আমি একটা ইঞ্জিনও অবজেক্ট তৈরি করতে পারছি এবং সেই অবজেক্টটাকে আমি সেলডট ইঞ্জিন ভেরিয়েবলে কিন্তু অ্যাসাইন করতে পারছি। ওকে, তো দ্যাটস এটাকে বলতেছি টাইট একটা সম্পর্ক বা টাইট রিলেশনশিপ, যেখানে আমাদের কার ক্লাসটা ইঞ্জিন ছাড়া কিন্তু চলতে পারবে না, অচল। খেয়াল করে দেখি, ইঞ্জিন ছাড়া কিন্তু সে কাইন্ড অফ অচল। এটা না দিলে সে কিন্তু কাজই করবে না, কারণ ইনিট মেথডের মধ্যে যে ভেরিয়েবলগুলোর নাম বলছি এগুলো না দিলে, আমরা কিন্তু ফাংশনে দেখতাম, এগুলো না দিলে সে কিন্তু কোনো ফাংশন কল হয় না। তো ঠিক তেমনই এই ফাংশনটা কিন্তু নর্মালি কল করা লাগে না, এটা হচ্ছে বাই ডিফল্ট এমনিতেই বিহাইন্ড দ্য সিন কল হয় আর কি। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের 3 ধরনের রিলেশনশিপটা। নেক্সট ভিডিওতে গিয়ে আমরা আরো ডিফারেন্ট জিনিস দেখার চেষ্টা করব আর কি। ওকে, একটু সামারি যদি করি, অ্যাসোসিয়েশন হচ্ছে আমাদের অবজেক্টগুলো রিলেশন একে অন্যের সাথে রিলেটেড থাকে বাট তারা ইন্ডিপেন্ডেন্টলি থাকতে পারে। আর এগ্রিগেশনে হচ্ছে আমরা একটা অবজেক্ট মাল্টিপল অবজেক্টকে গেইন করতে পারে বা তাদের মধ্যে সম্পর্ক থাকে, বাট তারাও আসলে আলাদা আলাদা থাকতে পারে আর কি। কম্পোজিশন হচ্ছে যে একটার সাথে আরেকটা বন্ডিংটা অনেকটা এমন যে একে অন্যের সাথে ডিপেন্ডেন্ট থাকে, একটা না থাকলে আরেকটা কোনো ভ্যালু নেই। তো দেখা, এই ছিল আমাদের আজকের ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও থেকে। ধন্যবাদ সবাইকে।